কি ভাবছেন আপনারা আমি সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খাচ্ছি? একদমই না। আমি আমার রান্নাঘরে বসেই মশলা ফিশ ফ্রাই খাচ্ছি। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতে কিন্তু দারুণ লাগবে। দারুণ। রান্নাঘরে বসে বসে মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের ধারের অনুভূতি আমি পাচ্ছি। আর কিভাবে বানালাম তার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দারুণ। আমি থালা ভরা মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলো বাছতে অনেক সময় লাগবে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে দেখুন গোটা গোটা মাছ নিয়ে চলে এসেছি, পুরো থালা ভরা। মাছগুলো দেখুন কত বড় বড়। আমরা দীঘাতে বা পুরীতে ঘুরতে গেলে সমুদ্রের ধারে যে ফিশ ফ্রাই কিনে খাই, সেই রকমভাবেই আমার রান্নাঘরে ফিশ ফ্রাই বানাবো গোটা গোটা মাছ দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগবে। আর কিভাবে এই ফিশ ফ্রাই বানাই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। মাছগুলো পুরো টাটকা আছে। ভালো করে বেছে আমি মাছগুলোকে কেটে নেব। যেহেতু মাছগুলো গোটা গোটা থাকবে, সেহেতু আমি কি কি মাছের বাদ দিচ্ছি সেগুলো আপনারা একটু দেখে নিন। লেজাটা একটু কেটে দেব অল্প করে, পাখনাগুলো কেটে দেব। মাথার এই অংশটা কেটে বাদ দিয়ে দেব। মাথার এই যে ফুলটা, এটা আমি বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু রাখতেও পারেন। এই ফুলেতে দেখুন প্রচুর নোংরা থাকে, ওই জন্যে না খাওয়াটাই খুব ভালো। এবারে আমি আঁশটা ছাড়িয়ে নেব। এর সাহায্যে আঁশটা ছাড়িয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। একটা মাছের আমি আঁশ তুলে দিয়েছি। এবারে মাছটাকে কাটবো। দেখুন এই যে পেটের জায়গাটা, এই পেটের জায়গাটা আমি কেটে দেব। এবারে আমি এই গাটা অল্প অল্প করে বঁটিতে কেটে দেব। এইভাবে, যেহেতু আমি বঁটিতে কাটছি সেই জন্য আমি বঁটিতেই কেটে দিচ্ছি। আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। এই যে দেখুন, এভাবে কেটে দিলে কি হয়, আমি যখন মশলাটা মাখাবো তখন পুরো মশলাটা কিন্তু ভেতর পর্যন্ত ঢুকবে। প্রত্যেকটা মাছ কিন্তু আমি এভাবে ভালো করে বেছে এভাবে কেটে নেব। বাকি আরও একটা মাছ আমি নিয়ে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন কিভাবে আমি কেটেছি মাছগুলো। আর এখানে 9 পিস মাছ আছে। আর আপনাদেরকে আগে বলা হয়নি, এখানে কাতলা মাছ আছে আর সিলভার কাপ মাছ আছে। এবারে মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। একটা বড় জায়গায় মাখিয়ে নেব। এগুলো হচ্ছে পুকুরের একদম টাটকা মাছ। যেহেতু বড় বড় মাছ, সেহেতু আমি লবণের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেব।
না না হলে কি হয়, মাছগুলো কিন্তু লবণ ঢুকবে না। হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ কিন্তু আমি যে মশলাটা রেডি করব মাছে দেওয়ার জন্য, সেই মশলাটা রেডি করে নেব। ভালো করে লবণ হলুদ এভাবে মাখিয়ে নিতে হবে। ফিশ ফ্রাই করার জন্য আমি কি কি মশলা এবারে দেব দেখুন। আমি মশলাটা একবারেই মাখিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, এই যে দেখুন আদা বাটা রসুন বাটা নিয়েছি, দিয়ে দেব। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, চিলি সস 1 চামচ, টমেটো সস 1 চামচ, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি একসাথেই নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সরষের তেল নিয়েছি, আপনারা কিন্তু সরষের তেলেই দিবেন, এর স্বাদটা কিন্তু ভালো হবে। সরষের তেল ওই 2 চামচ মতো দিলেই হয়ে যাবে। লবণ আগে দিয়েছিলাম যেহেতু, সেই জন্য আমি আর বেশি দিচ্ছি না, অল্প একটু সামান্য দিচ্ছি। ভালো করে এবারে মাখিয়ে নেব। আপনারা যদি চান ঝাল খেতে তাহলে কিন্তু ঝাল দিবেন, না হলে না দিলেও হবে। আমি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছের গায়ে যে মশলাটা দেব সেই মশলার ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে আমি মাছের গায়ে দিয়ে দেব। এতগুলো মাছ তো, সেই জন্য একটা বড় জায়গা লাগবে মাছগুলোর মশলা মাখিয়ে নেওয়ার জন্য। এই যে দেখুন একটা কলা পাতা নিয়েছি, এবারে আমি এই কলা পাতায় একটা একটা করে সাজিয়ে রেখে দেব। একটা মাছ এই যে নিয়েছি, কিভাবে মাখাচ্ছি দেখুন। এই যে মাছের গায়ে এভাবে কেটে দিয়েছি, মশলাগুলো কিন্তু এরকম ভেতরে ভেতরে একটু একটু অল্প অল্প করে ঢুকিয়ে দেব। মশলাগুলো ভেতরে থাকলে কি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে পেটটা আমি দেখুন কেটে দিয়েছি, এই পেটের ভিতরেও কিন্তু অল্প অল্প একটু মশলা এভাবে আমি বুলিয়ে দেব। এক পাশটা আমার হয়ে গিয়েছে, অন্য পাশটাও ঠিক একই রকমভাবে এরকম করে নেব। আর এই যে কাটা অংশগুলোয় অল্প অল্প মশলা দিয়ে ঢুকিয়ে নেব। একটাই আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। আরেকটা মাছ আমি এবারে নিয়ে নেব, ঠিক একই রকমভাবে মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, দুটো আমার হয়ে গিয়েছে। এভাবে আমি সমস্ত মাছগুলো মশলা মাখিয়ে নেব। সবগুলোর মাছের গায়ে এভাবে মশলা আমি দিয়ে দিয়েছি, আমার হয়ে গিয়েছে। এবারে আমি 10 মিনিট রাখার পর তারপরে মাছগুলো ভাজবো। দেখুন মাছের গায়ে কিভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবারে আমি মাছগুলো সব ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি মাছগুলো একটা একটা দিয়ে দেব। এবারে মাছটা আমি উল্টিয়ে নেব, আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে।
এবার লাল করে আমি ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তেলটা একটু অল্প করে ঝারিয়ে নিতে হবে, দেখবেন আস্তে আস্তে তেলটা বেরিয়ে যাবে। বাকি মাছগুলো ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। কড়াটা ঠিক মানে বেশি বড় না, ছোট, ওই জন্য আমি দুটো দুটো করে মাছ ভাজছি। মাছগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। অনেক মাছ আছে তো, তাই আমি ঠিক করলাম এই দুটো মাছ আমি একাই খাবো। আর যে কটা আছে, অনেক আছে মাছ, বাড়িতে নিয়ে যাব, সবাই খাবে। দেখতেও যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি আগে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। সমস্ত মশলা মাছের সাথে ঢুকে গিয়েছে, মশলার সাথে মাছ একবারে মিশে গিয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে। আমরা যে সমুদ্রের ধারে মাছগুলো খাই সেগুলো কিন্তু টাটকা থাকে না, আর বাড়িতে এভাবে টাটকা মাছ কিনে এনে এভাবে ভেজে খাবেন, তার স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। পুরো ভিডিওটি আপনারা দেখলেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।